চাবুক মারল যেন পিঠের চারাঙ্গল বাবা চামড়া লিখিয়ে যেন গোস্ত বার হয়ে গেল। আল্লাহর কসম করে বলে মা, আমার বোনের আমার ভাইয়েরা এত জোরে যে চাবুকটা মেরেছে, বলে নাই, আহা বলে নাই, বাপরে মারে বলে নাই, এক পা আগে বাড়ে না, এক পা পিছনে পিছাই নাই, এক পা টানে যায় না বা বেছাই না, স্থির ভাবে দাঁড়িয়ে রয়েছে, পিঠ পেতে দিয়েছে। তবে তার মুখখান বন্ধ ছিল না, মুখ দিয়ে উচ্চারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সাথে পাঠ করলেন। তো চাবুক বলাটা তো মুসলমান কোন জায়গাখানে বিসমিল্লাহ পড়তে হয় ভালো জানা। চাবুকটাকে জোরে নিয়ে সামনের দিকে এলো, এ ভাই শোনো, তোমাকে এত জোরে চাবুক মারলাম যে আমার হাতটা এড়ে গেল, আর তুমি উহু বললে না, আহা বললে না, বিসমিল্লাহর সাথে পড়লে গেল। বলছো ভাই তুই মুসলমান? বলে হ্যাঁ। শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় তুই জানিস না? আমি লক্ষ্য করে আছি তুই যে চাবুকটা মারিয়ে দিলি ভাড়াম করে, বিসমিল্লাহ পড়েছিস? আমি কিন্তু পড়িনি। বলে তুই পড়িনি, তোর বদলে আমি পড়ে নিয়েছি। আমার বদলে, তোর বদলে আমি বিসমিল্লাহ পড়ে নিয়েছি। আমার মা বোনেরা গো, একটা কথা বলি মা, বিসমিল্লাহ ছাড়বি না মা। কারণ হলো এটা, ভাতে চাল দিবেন বিসমিল্লাহ বলে, মাথায় চিরুনি দিবেন বিসমিল্লাহ বলে, হ্যাঁ যেটা কাজ করবে হালাল কাজ ওইগুলো বিসমিল্লাহ বলে করবেন, বরকত হবে। বাড়িতে তালা মারবেন বিসমিল্লাহ বলে, চোরের তালাটা ভাঙতে পারবে না, দরজা খুঁজি পাবে না। বিসমিল্লাহতে অনিষ্টা হরফ আছে, পলসে রাখার পোল বাবা চোখের পাছার মাধ্যমে পার হবে। যারা এই বিসমিল্লাহর আমল করবে আমার মায়েরা বোনেরা, মাগরিবের নামাজ পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে পড়বেন। বিসমিল্লাহ বিসমিল্লাহতে 20 মানি হয়ে যায়। আরে বিসমিল্লাহতে আল্লাহ পাক ইজ্জত বাড়িয়ে দেয়। বাবা একটা কথা বলি, এই বিসমিল্লাহ সব জায়গায় বলে, আমার ক্যাসেট আপনারা শুনে থাকবেন। একটা বক্তা জালসা করতে এসছে, তো ওই জালসাতে আমরা যখন কলকাতার দিকে টাউনে, হাওড়া, কলকাতা, দমদম এসব দিকে জালসায় যাই, অনেক হিন্দু ভাইরাও জালসা শুনি। আরে হাওড়া কলকাতা রাখেন, এই কালিয়াচক ছোট মহদীপুর ওইখানে গেলে একজন দাদা আছে, নাম বলবো না, পুরো ফ্যামিলি এসে সব করে বসে গেল জালসা শুনতে। শুনতে তো অসুবিধা নেই, হিন্দু ভাই উনিও জালসাটা শুনছে, যে কি আলোচনা করে শুনি, একটা জীবন কাহানি। তো ওই দিন ওই জালসার বক্তা ছিল ভালো, আমার মতন করে বিসমিল্লাহর বর্ণনা দিচ্ছিল। আর ওই জালসাতে ছিল বাবা এক ইহুদির বেটি, কান করে জালসা শুনছে। বিসমিল্লাহতে 20 মানি হয়ে যায়। বক্তা বলছে বিসমিল্লাহতে বরকত হয়, বিসমিল্লাহতে ইজ্জত বেড়ে যায়, বিসমিল্লাহর আমলের সম্পর্কে ওয়াজ করে যাচ্ছে। ইহুদির বেটিটা শুনে নিয়েছে, এবার জালসা শুনে বাড়ি গেল। সকাল থেকে বাবা আমল চালু করে দিল, যে কোনো কাজ করে তো বিসমিল্লাহ বলে কাজ চালু করে। ওর বাবা মা বলে এটা কি পড়ছিস? বলে রাতে বড় মুরবি এসেছিল জালসা করতে, বলে গেছে যে বিসমিল্লাহর বরকত আছে, বিসমিল্লাহ বলে কাজ করতে হয়। বাপ বলে হ্যাঁ হয়, ওরা পড়বে, মুসলমানরা তুই কেন পড়ছিস? বলে মানা আছে কোথায়, আমি বিসমিল্লাহ ছাড়বো না। বাবা দেখছে যে আমার এই বিটির কারণে তো আমাকে দল ছাড়া করবে, সমাজ ছাড়া করবে। হ্যাঁ, এত বলে বাবা পারা গেল না, ওকে বিসমিল্লাহ ছাড়াতে পারা গেল না। এই দেখেন ইজ্জত দেয় কিনা শুনেলেন। ওই ইহুদিটা বললো আমার এই বেটিকে মেরে ফেলতে হবে, কতল করে ফেলতে হবে। ওই মুসলমানদের বিসমিল্লাহ আমল করছে, কিভাবে মারবো?
তো মনে করলে যে আজ তো তোকে মারে ফেলবই, একটু ভালো মন্দ বাড়িতে খাবার দাবার করে বাপ বিটিতে খাবো, খেয়ে তোকে মার্ডার করে দেবো। কিন্তু ওই লোকটার হাতে ছিল বাবা একটা আংটি। ওই আংটিটা খুলে বলছে, বেটি এই আংটিটা রাখতো মা, যখন চাহাবো তো দিস। দেন আব্বা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ছাড়ে না। ওর বাপের জানরা বিষ বিষ করে যে আবার তুই বিসমিল্লাহ পড়ছে, দাঁড়া আর খানিক পড়ে এলে। এবার ওই আংটিটা নিয়ে গিয়ে ঘরের টাকের ওপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। ও বাবা, এবার মেয়েটা আংটি রেখে দিয়ে অন্য কাজে বাবা ব্যস্ত হয়ে গেছে। এখন ওই লোকটা মেয়েটার বাবা চিন্তা করলে আমার বেটিকে ভজালি মারবো, কিন্তু কোনো দোষ না পেলে মারবো কি করে? একটা দোষ তো বাহির করতে হবে। ওই আংটিটা যে টাকে রেখেছিল লোকটা দেখেছিল। মেয়েটা যখন আংটি রেখে বের হয়ে চলে আসছে, তখন ওর বাবা ওই ইহুদি আংটিটা ডুব করে চুরি করে নিয়ে এসে বাবা সমুদ্রে ফেলে দিয়েছে। যেমন সমুদ্রে ফেলে দেওয়া, এবার তার আংটি দিতে পারবে না। এবার তখন আমি মারবো, তো যাই একটু বাজারে একটা মাছ কিনে আনি, একটা টাটকা মাছ। ওই মাছটা কিনলো, বিটিকে নিয়ে খাবো, খেয়ে মারবো। মাছটা নিয়ে এলো, বিটিকে দিল, বেটি রে মাছটা ভালো করে সুন্দর করে একদম ভেজে ভেজে ভালো করে রান্না করবো, বিটিতে খাবো। ঠিক আছে। মাছটা নিয়ে বটিতে বাঁধিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি বিসমিল্লাহ পরে মাছের পেটটা বাবা ফাঁসিয়েছে, আর বন্দুকের গুলির মতো বাবা আংটি বের হলো। ওই আংটি ওর বাপ সমুদ্রে ফেলে দিয়েছিল। ওইটা দেখছো, বাবার নাম লেখা আংটি। তো মেয়েটা পাগলের মতো বলছে, মাছ রে, এই মাছ আমাদের টাকে তুই কখন আলি, আর আবার বাপের আংটি দেবে তুই কেমন করে পালি? মাছ বলছে, আল্লাহকে জবান খুলে দাও। মাছ বলছে, বেটি রে তুই না বিসমিল্লাহর আমল করে তোর ইজ্জত হানি হবে না রে মা। তোর বাবা তোকে মার্ডার করার জন্য তোর আংটিটা টাকে থেকে নিয়ে সমুদ্রে ফেলে দিল, আর যেমনি ফেলে দিয়েছে আমি টাবাক করে মাছ আমি গিলে নিলাম, আর আমার গিলেও সারা জায়গার জাল ফেলাও সারা বেঁধে গেল জালে। আর ওই মাছটা নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য বসেছে, আর ওই মাছটা কেনার জন্য খরিদ্দার তোর বাপ হাজির হয়ে আছে। দেখছেন বিসমিল্লাহর কত বলবো মা বোনেরা। এবার কি হলো, ওই মাছটা তোর হাতে এসে পড়েছে মা, তুই যে বিসমিল্লাহর আমল করিস মা। আংটিটাকে ধুইয়া লেহা ভালো করে টাকে আবার রেখে দিল। মেয়েটা বাপ জানে না। রান্না হলো, খাওয়া দাওয়া হলো, ভেতরে ভজা লিয়েছে, বেটিকে মারবে বিসমিল্লাহ পড়ার কারণে। বলছো, বেটি ওই যে তোকে একটা আংটি তুলে দিয়েছিলাম, আংটিটা নিয়ে তো মা দিতে পারবেও না, বাস মারবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আনছি। আব্বা বলছে, তুই থাকলে না পাবি, যা। এবার ঘরে গেল। এবার যাওয়ার পরে বাবা ওই আংটিটাকে টাকে থেকে নিয়ে এসে বলে, আব্বা গো আমি আপনার হাতে আংটিটা পরাইয়া দেব, আসেন আব্বা হাতটা বাড়িয়ে দেন। হাতটা বাড়িয়ে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে আংটিটা পরিয়ে দিল। বাপ তো খালি ঘুরি ফিরি করে দেখছে, ব্যাপার কি? তা আমারই ওই আংটি। বলে, হ্যাঁ রে মা, আংটিটা কোথায় বলি? কেন আব্বা কি হয়েছে? ভাবছে যে জানে না। বলে, বেটি রে আমি তোকে দোষ বাহির করে মারার কারণে আংটিটাকে আমি সমুদ্রে ফেলে দিয়েছিলাম। বলে, আব্বা আপনি ফেলে দিলে কে? আল্লাহ তো ফেলাই নাই, আপনি সমুদ্রে ফেলে দিয়েছেন, মাছে গিলে নিয়েছে। ওই মাছটা আপনার জালে ফেসেছে, ওই মাছটা আপনি কিনে নিয়েছে, আর ওই মাছটা আমার কাছে এসেছে, ওই মাছের ভিতর থেকে আবার আংটি ফেরত এসেছে। এই হলো বিসমিল্লাহর প্রশংসা।
ইহুদি বলে বেটি শুধু বিসমিল্লাহ পড়াতে যদি এমন হয়, যদি মুসলমান হয়ে যায় আর যদি গোটা কোরআনকে পড়েলে না জানি কত আরো কি দেখা যাবে। ইহুদি থাকতে পারল না, ওমরি বাবা কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলেমা পড়ে পড়া ভূমের বাবা মুসলমান হয়ে গেল। আমার মা বোনেরা বুঝতে পারলেন বিসমিল্লাহর কত বড় কথা ছিল। যাই হোক, ওই লোকটার পিঠের উপর একটা চাবুক পড়লো, বললাম বিসমিল্লাহ বললো, আর একটা চাবুক মারলো। ইয়া ইলাহুল আলামিন, আমাকে বরদাস্ত করার শক্তি দাও। এক কথায় একবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চাবুক পিঠের উপরে পড়ে গেছি। আর যখন পাঁচটা চাবুক পড়ে গেছি আর যেন জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, মুখের উপরে যেন ধাপ করে পড়ে গেল। কলজা বাষ্ট হয়ে গেছে, কলজা বাষ্ট হয়ে গেছে, লাভ করে পড়ে গেছে। চাকরি গেল, বেতন গেল রে বাবা, লাভ করে পড়ে গেছে। ইবনে জিয়াদ বলে দিয়েছে পড়ে গেলে আর মারবি না, পড়ে গেলে মারবি না। ও বাবা, আমার মা বোনেরা এবার চাবুক মারা বন্ধ করে দিয়েছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চাবুক মারা হয়েছে। পাঁচটা চাবুক পিঠে পড়েছে। আর ওই লোকটার আংটি যে বাচ্চা দুটাকে দিয়েছিল, ওই আংটিতে আরবিতে পাঁচটা অক্ষর দিয়ে লেখা আছে। একটা হলো মিম, একটা হলো শিন, একটা হলো কাফ, একটা হলো অ, একটা হলো রি। পাঁচটা অক্ষর দিয়ে ওই লোকটার নাম ছিল হযরত মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিনে পড়ে গেছে। আমার আল্লাহ বলে হাযা আব্দে সলেহ, ওরে ফেরেশতা ইসরাইল, এটা হলো আমার নেককার জান্নাতি বান্দারে, আমার নবী ঘরের সন্তানের জন্য চাকরি ছেড়েছে, বেতন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে তার জানটা কবজ কর, কারণ তার পিঠে আছে পাঁচটা চাবুক, আংটিতে তার পাঁচটা অক্ষর দিয়ে নাম লেখা, আর এই বুকে আছে পাঁচ পাঞ্জাতন। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন, এই পাঁচ পাঞ্জাতন রয়েছে। ওরে যা তাড়াতাড়ি করি ওর জানটা কবজ করে রে। যেমনি বলা মালাকাল মউত ইসরাইল আলাইহিস সালাম চলে আসলো, জানটা কবজ করবে। বলছে ভাই দাঁড়াও ফেরেশতারা, আমার জানটা কবজ করবা, আমাকে জীবনের মতো একবার কালেমা পড়ে নিতে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটা মারছিল চাবুক, ওই লোকটা দেখছি যে লোকটার ঠোঁট দুটা হিলছে। কি বলছে দেখি? আমাকে গাল দিচ্ছে না ইবনে জিয়াদকে গাল দিচ্ছে? একটু দেখি। কান লাগালো আর মুখের গোড়ায়, না না না, ইমানদার গাল দিতে পারে না, গাল দেয় নাই। মর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিয়েছে বাবা। আর মালাকাল মউত রূহখানা কবজ করে নিয়েছি, জানটা কবজ করে নিয়েছি। আমার আল্লাহ বলে যা যা, আমার 8টা জান্নাত রে আর 7টা জাহান্নাম। 7টা জাহান্নাম তার জন্য হারাম রইল, 7টা জাহান্নামের গেট তার জন্য বন্ধ রইল। আর আমার 8খানা জান্নাতে ছাদের উপরে যেইখানে খুশি বেড়াবে, সবুজ রঙের টিয়া হইয়া 8খানা জান্নাতে বেড়াবে, তাকে বাধা দেওয়া যাবে না। আর শুনে নাও, আমার এই হযরত মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা প্যার ও মহব্বত করবে, মাসকুরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তার ভালোবাসাই আমি তাকে জান্নাতে দেব। মা বোনেরা, ওই ছেলে দুটো তো গাছের ডালে আছে না? একটা কথা বলি, হলো 5 পাঞ্জাতন, 5টা চাবুক, 5টা অক্ষর, 3 × 5 = 15। জাহান্নামের আগুন তার জন্য হারাম। তোমারে হেলালের জান্নাতের গ্যারেন্টি নেই।
হাজী সাহেব আপনারও গ্যারেন্টি নেই, ও মোড়ল সাহেব আপনারও জান্নাতের গ্যারেন্টি নেই, আল্লাহ দিলে দিতে পারে। তো বাবা এতক্ষণ ধরে আপনাদের শোনালাম। আচ্ছা, এই মাসহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আচ্ছা বলেন তো কারা কারা বেহেশতে যেতে চান? এই মাদ্রাসার জন্য ডেলি আপনারা দিচ্ছেন আজকের দিনে সুবহানাল্লাহ 15 জন খোদার বান্দা আমার মা বোনেরা অন্তত একটা করে 15 বস্তা সিমেন্ট নেব, আল্লাহর কাছে হেলাল একটা দোয়া করবে, আল্লাহ ওই মাসহুরের সঙ্গে তাকে জান্নাতে জায়গা করে দিও। সুবহানাল্লাহ। আজ এই দুনিয়াতে নাই, আর ঘুমায় না, জাগো। সুবহানাল্লাহ। আচ্ছা এই বাবু, এই আজাদ সাহেব তুমি নিজে হও, দুই একটা ছেলে পাঠাও, আমার মা বোনেরা সোনারা দেখেন বলতে 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 11টা 20 বাজিয়ে দিয়েছি, ভাবে বলে চলে যাচ্ছে। আজকে আমার শরীরটা খুব কাহিল আছে রে মা, আপনাদের দোয়া আছে তো বলে নিলাম, ঠিক আছে? তো একটা করে দুটো করে সিমেন্টের বস্তা দে তো মা আমার এই নবীজির মাদ্রাসায়। দেখি আমার ভাইরা বাবুরা, এই যে মাদ্রাসার পিলার খাড়া হচ্ছে আপনারা দেখছেন, কোন খোদার বান্দা যদি বলে হেলালে 5 বস্তা সিমেন্ট আমি দেবো কিয়ামত পর্যন্ত, এই মাদ্রাসা থাকবে, পিলার খাড়া থাকবে, গম্বুজ খাড়া থাকবে, আপনার নেকি চলতে থাকবে। আচ্ছা, তখন আল্লাহর বান্দা পারা যায় না, এ বাবা 5 বস্তা সিমেন্ট দেবেন। আর আমার মায়েরা বোনেরা, ও মা সোনা বুবু, 1 বস্তা 2 বস্তা করে আমি 15 বস্তা সিমেন্ট আপনাদের কাছে আমি দাবি রাখলাম। এটা দয়া করে নবীর মাদ্রাসার জন্য একটা ঝলক দিয়ে মা। আর তো সামনে 2টা রাত আছে, কাল আর পরশু, তাহলে জায়গা অন্ধকার হয়ে যাবে, প্যান্ডেল থাকবে না, মাইক বালা থাকবে না, বাবা আমিও থাকবো না। আমি এখান থেকে চলে যাব উত্তর লক্ষ্মীপুর লস্করি টলা, 25 তারিখ থেকে ওখানে 7 দিনের জীবনী আছে। তো আর তখন হবে না বলা, তখন আল্লাহর বান্দা যদি পারেন একটু আমার মা বোনেরা সাড়াবেন, একটা করে সিমেন্টের বস্তা, 10,000 20,000 টাকা দাম নয় রে মা, এখনই আপনাকে দিতে হবে, তাহলে আপনি 10 দিন পরে দিয়ে তাও ভালো। হ্যাঁ আচ্ছা, জিতু 1 বস্তা, মাশাআল্লাহ। জিতু শেখ উনি বলছেন আমি 1 বস্তা দেবো, ধন্যবাদ। 5 বস্তা দেওয়ার মতো একটা ছেলে নাই বাবা কেউ? দেখেন না চেষ্টা করে 2 বস্তা করে তাড়াতাড়ি ফলে যাবে, দোয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমাকে ওই বাচ্চা দুটো গাছের ডালের উপরে ঝুলছে, তারাকে নামাইতে হবে, তার ইতিহাসটা শেষ করতে হবে। তো আমার মায়েরা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে 15 বস্তা বলেছে, জিতু শেখ 1 বস্তা দিয়েছে, সুবহানাল্লাহ। আর আগে বলেছিলাম যে যদি কেউ লিখতে জানে একটু খাতা নিয়ে কলম নিয়ে আমার মা বোনদের কাছে গেলে ওখানে বসে ফটফট ফটফট করে লিখে 15 বস্তা নিয়ে চলে আসতো। আপনার একটা রোজ বলছি, একটা ছেলে হচ্ছে শিখাইতে পারলাম না, একটা কলম খাতা নিয়ে গেলে দেড়ে মারে দেড়ে বুবুরে বললে দিবেই, 15 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। একবার দেখেন, আর সিমেন্ট মনে হয় কেউ দেয়নি, তো টাকা পয়সা আমার মা বোনেরা 200 500 100 যেটা পারবেন অন্য অন্য দিনের মতো আজকেও আপনারা দান করেন, কাল থেকে একটু বেশি বেশি করে চাইবো, আর বেশি বেশি করে আপনারা দেবেন, সুবহানাল্লাহ। তো নাই সিমেন্ট দেওয়া, আসেন দেখি 2 বস্তা দিয়েছি কিনা। এতগুলা লোকের মধ্যে যদি 15 বস্তা সিমেন্ট না হয় তাহলে কেমন হয়? এই যে পাটি হাজির 15 বস্তা সিমেন্ট দেয়নি, চাইছো? সুবহানাল্লাহ। ভালো একজন মা বোনেরা কেউ নাই, একটা সিমেন্টের বস্তা দেওয়ার মতো নাই, ভালো লাগছে না চাইতে, একটা জোশ পয়দা হয়। তাহলে অন্য অন্য দেশে গেলে 5 বস্তা 10 বস্তা পাল্লা পাল্লি করে দেয়,
হ্যাঁ, তা আপনাদের এই মহফিলে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা লোক পাওয়া যায় না জি বাবা? হ্যাঁ, আরে আমার মা বোনের 2 ঘন্টা ধরে বলে যাচ্ছি আপনাদের কিচ্ছু বলিনি। একটু নবীর মাদ্রাসার জন্য বলেছি, তা আপনাদের মধ্যে থেকে কেউ পারলেন না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আসেন দেখেন, আমার মন বলে চল পাদর যাবের দাদার দরবারে, আমার মন বলে চল পাদর যাবের দাদার দরবারে। আমি যাব মনে করে, আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাদর যাবের দাদার দরবারে। দাদা সাদ নার বলে, দাদা সাদ নার বলে, ওরে মশা মাঝে না বসে দাদা পাকে বাজারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। এই মা বোনেরা, পারলেন না তো শিবের দিতে? একটা করে কোরআনের হাদিয়া 10 জন 100টা করে টাকা। হ্যাঁ, 10টা কোরআনের হাদিয়া আপনারা দেন। আমার ভাই বারবার বলছে যে পথচাপড়ি হলো না। আমি সে বাবা বলবো, সময় আছে। একটা করে কোরআন শরীফের হাদিয়া যদি কেউ পারেন, 100 করে টাকা রে বেটি রে আমার মা বোনেরা, 100টা টাকা তোর মরা বাবার জন্য মায়ের জন্য এটা কোরআন শরীফ দান করলাম নবীর মাদ্রাসায়। এই মনস্কামনা রেখে একটা কোরআনে হাদিয়া দেন দেখি 100 টাকা। দেখেন, আরে বেটি রে লিয়াই, আমার কাছে লিয়াই। এটা কোরআন শরীফ হবে রে 20 টাকাতে, 20 টাকা তাও লাগবে 15 টাকা। আচ্ছা, এই একটা করে কোরআনের হাদিয়া 100টা করে টাকা দে মা, শ্বশুর শাশুড়ির জন্য। এই মেয়েরা কেউ একটা উঠে যেত, ছেলেরা তো পাচ্ছে না। একটা কোরআন শরীফের হাদিয়া 100টা টাকা দে মা, তোর মরা মায়ের জন্য বাবার জন্য একটা কোরআন শরীফ দান কর মা, 100টা টাকা। আরে দাদা, দাদা সাধ নার বলে, দাদা সাধ নার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে তো দাদা ধরতেন হাত। দাদা সাধ নার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে তো দাদা ধরতেন হাত। এই যে বেটি আমার 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 10টা লাগবে, এটা দেখুন। আরে বেটি ভিতরে যা, তো যা, ভিতরে যা, লিয়া। সুবহানাল্লাহ, 10টা নেবে, একটা দোয়া করে দেবো। হ্যাঁ, দাদার দাদা সাধ নার বলে, দাদা সাধ নার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে দাদা ধরবেন হাত। আমার এখান থেকে আমার একজন ভাই দিয়েছেন 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম রে? কাদের? যা, আব্দুল কাদের। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদের সে, উনি একটা দিয়েছে বাবু। তাহলে 3টা হলো, 3টা হয়েছে, আরো 7টা লাগবে। দেখি এই ছেলেরা বাবু একটা একটা করে দাও বাবা কোরআনের হাতে। আরো যাই পিছন দিকে যাতে বেটি, তুই ছাড়া উদ্ধার নাই। এই যে আমার মা কবুল করো। আমি এ মা শোনা, মাত্র 3টা হয়েছে, আরো 7টা লাগবে রে মা। 100 করে টাকা একটা কোরআন শরীফ দান করলো মাদ্রাসাতেই মনে করে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আরে কত রাখাল বাঘাল, কত রাখাল বাঘাল, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। কত রাখাল বাঘাল, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। আরে কত রাখাল বাঘাল, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। আবার হাত বাড়ায়া নিতেন দাদা,
হাত বাড়ায়া নিতেন দাতা ভেজত না জলে দাতার সাধনার বহলে আমার মন বলে ঝড় পাদর যাবে রে দাতার দরবারে আমি যাব মনে করে যাব মনে করে আমি যেতে দেয় না কাজ কামে দাতা তোমার দরবারে। মাশাআল্লাহ, এই যে আমার মা বোনেরা কিছু দিয়েছে, তবে কোরআন শরীফের হাদিয়া 10টা বলেছিলাম, 100 করে টাকা। আমার ভাইয়েরা পারলেন না, একজন খালি দিয়েছে 110 টাকা। হ্যাঁ